কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছরে মারা গেছেন। স্থানীয় সময় রোববার ১২ জুলাই দেশটির আমিরের দফতর থেকে এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আল্লাহর ফয়সালা ও তাকদীরের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমরা গভীর শোকের সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির সংবাদ জানাচ্ছি। আল্লাহ তার উপর রহম করুন। শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, আল্লাহ তার আত্মাকে শান্তি দান করুন এবং স্বদেশ ও জাতির প্রতি তার সেবা ও অবদানের জন্য তাকে সর্বোত্তম প্রতিদান দিন। শেখ হামাদ ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলেই কাতার মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তিতে পরিণত হয়। দেশটির বিপুল প্রাকৃতিক গ্যাস সম্পদের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং বৈশ্বিক পর্যায়ে কাতারের প্রভাব বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার আমলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার ব্যাপক সম্প্রসারণ ঘটে এবং কাতার বিশ্ব ক্রীড়াঙ্গনেও শক্ত অবস্থান তৈরি করে। পরবর্তীতে ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের পথও তার সময় সুগম হয়। ২০১৩ সালে তিনি তার ছেলে কাতারের বর্তমান আমির তামিম বিন হামাদ আল থানির কাছে স্বেচ্ছায় ক্ষমতায় হস্তান্তর করেন। শেখ হামাদের মৃত্যুর খবরে কাতার জুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। তার দাফন ও রাষ্ট্রীয় শোক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।